আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএর টেস্ট পেপারের পেজ নাম্বার 108 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিজ পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো সবার প্রথমেতে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। তো প্রথম প্রশ্নতে বলা হয়েছে, দেখো যে মাশরুম রক ভূমিরূপটি হলো, তো এটার সঠিক উত্তর হবে গৌড়। তারপরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো, তো এর উত্তর হচ্ছে কলোরাডো নদী। তারপরের প্রশ্ন, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, তো এর সঠিক উত্তর হবে 100%। এরপরের প্রশ্ন হচ্ছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো, তো এর উত্তর তারপরের পৃষ্ঠায় রয়েছে, তো এর উত্তর হচ্ছে হ্যারিকেন। তারপরের প্রশ্ন, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, তো এর উত্তর হচ্ছে 27.1 দিনে। এরপরে প্রশ্ন, সমুদ্র তরঙ্গ হলো উল্লম্ব আলোড়ন। এরপরে প্রশ্ন, জীবাণুর দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এর উত্তর হচ্ছে কম্পোস্টিং। তারপরে প্রশ্ন, ভারতের নবগঠিত রাজ্যটি হলো, তো এর উত্তর হচ্ছে তেলেঙ্গানা। এরপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়ালটি হলো, তো এর উত্তর হচ্ছে ভেম্বানাদ। এরপরে প্রশ্ন, সুন্দরী গাছ জন্মায়, তো এর উত্তর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে। এরপরে প্রশ্ন হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয়, তো এর উত্তর হচ্ছে আহমেদাবাদকে। তারপরে প্রশ্ন, ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, তো এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এরপরের প্রশ্ন হচ্ছে যে ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত, তো এর উত্তর হচ্ছে বেঙ্গালুরুতে। তারপরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ, তো এর উত্তর হচ্ছে স্থান বিবরণী। এরপরেতে আমরা চলে যাব শুদ্ধ অশুদ্ধ নির্বাচনে। তো প্রথম প্রশ্নতে বলা হয়েছে যে উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, তো এটা সঠিক, তাই এটা শুদ্ধ হবে। এরপরে প্রশ্ন, ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, তো এটা ভুল, তাই এটা অশুদ্ধ হবে। তারপরে প্রশ্ন হচ্ছে সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে CGG বলে, তো এটা সঠিক, তাই এর উত্তর হবে শুদ্ধ। এরপরে প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, তো এটার উত্তর এটা ভুল আছে, তাই এর উত্তর হবে অশুদ্ধ। তারপরে প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, তো এটা ভুল আছে, তো এটা অশুদ্ধ হবে। এরপরে প্রশ্ন, ট্র্যাপ শব্দের অর্থ সোপান, তো এটা সঠিক, সোপান মানে হচ্ছে ধাপ বা সিঁড়ি, তো এই ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সোপান, তো এটা সঠিক, তাই এটা শুদ্ধ হবে উত্তর। এরপরে প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, তো এটাও সঠিক, তাই এর উত্তর হবে শুদ্ধ। এরপরেতে আমরা শূন্যস্থান পূরণেতে চলে যাব। তো শূন্যস্থান পূরণতে প্রথম প্রশ্নে বলছে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, তো এটা উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশে। তারপরেতে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো, তো এর উত্তর হচ্ছে 1013.25 MB মানে মিলিবার। তারপরে প্রশ্ন, দুটি জোয়ারের ব্যবধান, তো এই দুটি জোয়ারের ব্যবধান প্রায় 12 ঘন্টা 26 মিনিট। এরপরের প্রশ্ন হচ্ছে প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, তো এর উত্তর হচ্ছে 5ই জুন। তারপরেতে প্রধানত ভাষাকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপরের প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1, তো এটা গেল শূন্যস্থান পূরণ। এরপরেতে আমাদের পরের যে পার্টটা রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, তো এর উত্তর হচ্ছে অ্যাঞ্জেল। তারপরে হচ্ছে হাইট HYTE এই শব্দের অর্থ কী, তো এটা হচ্ছে বৃষ্টি। এটা হচ্ছে কি মানে এই যে সমবর্ষণ রেখা, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আইসোহেড, তো সেই আইসোহেড মানে হচ্ছে বৃষ্টি বা বর্ষণ। এরপরেতে হচ্ছে যে একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাঁটা হয়, তো এর উত্তর হচ্ছে 2বার। এরপরের প্রশ্ন, বজ্র শব্দের
এই বর্জ্য পদার্থ কাকে বলে? তো এর উত্তরটা নিচেতে আছে দেখো। তো বর্জ্য পদার্থ হচ্ছে যে মানুষ ব্যবহারের পর যে সকল বস্তুকে বর্জন করে তাকেই বর্জ্য পদার্থ বলে। তারপরে প্রশ্ন, আসামে কালবৈশাখীর নাম কি? তো এর উত্তর হচ্ছে বরদইছিলা। তারপরে ভারতে প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? তো এর উত্তর হচ্ছে মুম্বাই। তারপরে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এর উত্তর হচ্ছে গুরু শিখর। তারপরে বিএম বলতে কি বোঝো? বিএম, তো এরও উত্তরটা নিচেতে আছে দেখো, যে বিএম হচ্ছে যে জরিপ মানে হচ্ছে সার্ভে, জরিপ করে নিখুঁতভাবে মাপা কোনো স্থানের নির্দিষ্ট উচ্চতাকে এই বিএম বা বেঞ্চমার্ক বলে। মানে বিএম এর পুরো কথা হচ্ছে বেঞ্চমার্ক বলে। এরপরেতে সব শেষের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে স্তম্ভ মেলানো। তো স্তম্ভ মেলানোতে দেখো প্রথমেতে রয়েছে ইসরো। তো ইসরোর সঙ্গে মিলবে হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তারপরে কান্ডালার সঙ্গে মিলবে ভারতের শুল্কমুক্ত বন্দর। তারপরে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত, এর সঙ্গে বৃষ্টির ছায়া অঞ্চল মিলবে। আর ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর সঙ্গে মিলবে এটা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম, এবং সমস্ত কোশ্চেনের অ্যান্সার কির পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।